নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা শুরু করলাম ছাদ থেকেই। তো এখন বাজে প্রায় সকাল 9:30। আমি এখন রান্নাঘরে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন বাটা তেলের উপরে দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর সাথে টমেটো আছে। এটা দেখুন গুঁড়ো মশলা, ধনে, জিরে, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে তারপর আবার গেলাম ফাঁক করে একবার ছাদে। ছাদ থেকে দেখুন বেশ কয়েকটা টমেটো তুলে আনলাম, যদিও এটা আজকে রান্নায় দেব না। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার কষাতে থাকলাম। আপনি যেই রান্নাই করুন না কেন, এই মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ। তারপর অনেকটা পরিমাণে ঝোলের আন্দাজে জল দিয়ে ভেজে রাখা আলু আর ট্যাংরা মাছটা তুলে দিলাম। ঠিকই তো ধরেছেন, আজ বানাচ্ছি সুন্দর একটা পাতলা করে আলু আর ট্যাংরা মাছের ঝোল। এটা অনেক দিন পরে আমাদের বাড়িতে হচ্ছে। শেষে একটু অল্প করে গরম মশলা দিয়ে দিলাম। রান্নার ফাঁকে ফাঁকে তো আমার একটাই কাজ, ছাদে, বাগানে, বাইরে ঘুরে বেড়ানো। আমার যে গাছপালাগুলো রয়েছে তাদের একটু খোঁজ খবর নিয়ে তাদের সাথে মাঝে মাঝে যেয়ে গল্প করা। এই এখন যেমন আজকাল আপনারাও হয়েছেন গল্প করার জন্য। মাঝে মাঝেই ছাদে চলে যাই, গাছগুলোকে একটু নেড়ে চেড়ে দেখি, ওদের কি প্রয়োজন অপ্রয়োজনীয় সেগুলো একটু দেখি। এইটা বানাচ্ছি পুঁই শাক আর আলু দিয়ে সর্ষে বাটার ঝাল। তো এই দুটো রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে পুঁই শাক আর আলুটা নুন, হলুদ আর একটু আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সর্ষের তেল দিয়ে। এবং লাস্টে দেখুন এই পুঁই শাকটা কুচি করে রাখা ছিল, ধোয়া ছিল, এটাকে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে লাস্টে সর্ষে পোস্ত বাটাটা ভালো করে জলে গুলে ঢেলে দিলাম। এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। অবশ্যই এতে কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়ো যোগ করবেন। আমরা তো ঝাল খাওয়াতে একদম ওস্তাদ, তাই ঝাল ছাড়া আমাদের তরকারি চলে না। এই তরকারিটা হতে বেশ একটু সময় লাগে, একদম বসে বসে হয়। আর সব শেষে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটার কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম আপনাদের, এটা আগে থেকে ভেজে রেখেছিলাম। এই তরকারিটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো আজ দুপুরে এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝাল আর ট্যাংরা মাছ দিয়ে আলুর ঝোল কি জমে যাবে, তাই না? তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর প্লিজ প্লিজ আমার পাশে থাকুন কিন্তু।